স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বলছি তোমারলা নেক্সট কাজবাজ কবে আছে? দেখ এখন কাজ বাজ তো পরপর টানাই আছে, আর তুই ছাড়া লাইটের কাজটা করবিই বা কে বল? সেটাও ঠিক, কিন্তু পেমেন্টের দিকটা একটু দেখলে ভালো হতো। তুই সেটা নীলের সাথে কথা বলে নে। নীলের সাথে? এ নীল, বল। বলছি ওই তোমারলা বললো পেমেন্টের দিকটা তোর থেকে দেখতে। তোর সবসময় টাকা টাকা, তোর টাকা কি খেয়ে নিচ্ছি? দাঁড়া কাজটা শেষ করি। দীপ, নেক্সট শ্যুটের এডিট তুই করছিস তো ভাই? আরে হ্যাঁ রে, আমি করব, আমি ছাড়া কেই বা করবে? সে তো ঠিক আছে, তবে কিছুটা ক্রেডিট কিন্তু শাগনিকেরও আছে। তেমন কিছুই না রে, আমার যেটা কাজ আমি সেটাই করি। আর হ্যাঁ, নেক্সট ব্যান্ডের শুটটা কার আছে, নেয়া নাকি? কি ঠান্ডা লাগছে বাবা। এ দিশা, শোন না প্লিজ, এটা তুই করবি? কি কাজল বলতো, বারবার উঠে যাচ্ছে। আয়নার একটু প্লিজ। আমি কি করব, আমি তো এখনো নিজেই রেডি হতে পারলাম না। তাহলে কে করবে? কেন, পিয়া করবে? না রে বাবা, আমি ওসব জলে টলে নামতে পারবো না। বাই দ্য ওয়ে, তোদের সবার প্রিয় অ্যাভি কোথায়? ওই এখানে আছি আমি। তুই আবার সিগারেট খাচ্ছিস? ধুর ভাই, থাম তো তুই। ঠিক আছে, তোকে আমার কথা শুনতে হবে না, তুই এসে ভাই নেক্সট একটা ক্লিয়ার কর। হ্যাঁ ভাই বল, কি পোজ দিতে হবে? ভাই সব পোজ অ্যাভেলেবেল আছে আমার কাছে, এখন খালি মুডটা নেই বুঝলি, নাহলে করে দিতাম এখন আমি। আরে ভাই তোরা কি করবি কর তো, ঠান্ডায় কাঁপছি আমি। আর নয়তো আমি গেলাম। এ দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? তোদের একটা কথা মনে আছে কারোর? ভাই শোন, আমরা টানা 2 সপ্তাহ ধরে টানা শুট করে যাচ্ছি না। আমরা একটা পার্টি পর্যন্ত করেছি না, আমরা ড্রিঙ্ক করেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখ তাহলে আজকে শ্যুটটা শেষ করে নে, কালকে সন্ধ্যাবেলা বাড়ির সাথে চলে আসবি, ওখানেই হবে পার্টি। কি ব্যাপার বলতো অ্যাভি? আমি তুই তখন থেকে ফোন করছি, তুই এখানে ড্রিঙ্ক করছিস? দেখো বন্ধু, আমি তোমার ফোনটাও ধরতাম আর তোমার জন্য দাঁড়াতাম, কিন্তু এই জিনিসটা আমাকে টেনে নিয়ে এলো। সত্যি তোকে আর কিছু বলা যাবে না। যা, তোর কিছু বলতে হবে না, তুই কি ড্রিঙ্কটা নে, নাহলে কিন্তু আর পাবি না পরে। ওই আয়, ড্রিঙ্কটা নিয়ে নি। ওই তোরা ওখানে কি করছিস? এখানে আয়। আচ্ছা, তোর নাম অ্যাভি কেন? মানে না মানে তোর ডাক নাম অ্যাভি না ভালো নাম অ্যাভি? আমার ডাক নামও অ্যাভি না, ভালো নামও অ্যাভি না, এটা আমার নিজের দেওয়া নাম। তাহলে তোর অ্যাবি নামটা কি আধার কার্ডে দেওয়া আছে? ধুর বাল, না রে। তাহলে তোর আসল নামটা কি বল না? দেখ, আমার আসল নাম হচ্ছে অভয়া। আচ্ছা গুরু, এই অভয় নামটা মানেটা কি? অভয়া মানে হচ্ছে অভয় নামের মানে হচ্ছে যে কাউকে থেকে ভয় পায় না, আর এটা মা দুর্গার আরেক নাম। এই অ্যাভি, এটা সত্যি নাকি রে? আরে ভাই বাদ দে তো এসব, চ ডান্স করবো, আয় লেটস ডান্স।
কাম ডাউন ব্রো। দেখ, ওর কাছে না টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর ওর বাবা না পলিটিক্যাল লিডার। কালো ধরার না কোনো অভাব নেই। হ্যাঁ, আর এইসব মেয়েরাই তো এসব ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হবে, নাকি আমাদের মতো হবে যারা একবার বাইকের তেলে ফুরিয়ে গেলে তারা সারা রাজ্য হেঁটে বেড়ায়। ছাড় তো এসব, বাদ দে। না রে ভাই, অভয়া না আগে এরকম ছিল না। দেখেছিস তো, তোকে বারণ করেছিলাম এত খাস না, একটাও কথা শুনিস না, এই কারণে তোর এরকম হয়। তমাল আসলাম রে। এই চল বাই। বাই। টাটা। ভাই আসলাম হ্যাঁ ভাই। হ্যাঁ যা। তাহলে গুরু হ্যাঁ। আমি ওদের ছেড়ে দিয়ে আসছি। যা যা যা, তোরা যা। দেখ, ওর যদি বেশি অসুবিধা হয় তাহলে বল, আমি গাড়ি করে ছেড়ে আসছি। না না ঠিক আছে, আমি ওকে কিছু নিয়ে চলে যেতে পারবো। আর কাকিমাকেও ফোন করে আমি বলে দিয়েছি আমি ওকে নিয়ে যাচ্ছি। না আমি গাড়িতে যাবো। তুই চুপ কর, একদম বেশি কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে সাবধানে নিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে, চ এদিকে আয়। কেন করিস বলতো এরকম? তুই, তোকে কতবার বারণ করেছি। আমার কোনো কথারই তোর কাছে কোনো গুরুত্ব নেই নাকি? দেখিস তো, বল এখন কি কষ্ট পাচ্ছে। চুপ। আমার পায়ে খুব ব্যথা করছে, আমি একদম হাঁটতে পারছি না, তাই আমি চাই আমি তোর কাঁধে চেপে বাড়ি যাব। সামনে আয়। মানে এবার আমাকে রাজা বিক্রমাদিত্য সেজে এই বেতালকে নিয়ে যেতে হবে কাঁধে করে। রাস্তায় কোনো লোক দেখলে যদি ভয় পেয়ে যায় তাহলে? আর এমনিতে ওই রাজার গায়ে কিন্তু তোরা জোরও নেই। আমি কিচ্ছু জানি না, আমাকে না নিয়ে গেলে আমি তোর কাঁধে চেপেই যাব, আর না নিয়ে গেলে আমি এখানে আরে বসে পড়বো, ব্যাস। এরকম ছেলে মানুষই কেউ করে বল? কটা বাজে দেখ। না, আমি জানি না, আমি কিছুতেই উঠবো না। জানিস আজও তোকে কত সুন্দর লাগছে না? তোর আমার মতো মাতালকে সুন্দর লাগে? হ্যাঁ লাগে, সব সময় লাগে। আচ্ছা, আমি দেখেছি তোর কাঁধে না জাপানিজ ল্যাঙ্গুয়েজে কি একটা লেখা আছে, ওটা কি রে? ওটা আমার নাম, অভয়, অভয়া লেখা। আচ্ছা, তাহলে তুই ওটা ওই ল্যাঙ্গুয়েজে লিখেছিস কেন? এটা না অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। মানে? মানে কিছু কিছু দাগ জানিস তো নিজে থেকে মেলায় না, সেটা মিলিয়ে নিতে হয়। দাগ মানে? কিসের দাগের কথা বলছিস তুই? আরে জাদু, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস না জানাই ভালো। ছাড়, তোকে আর এখন বলতে হবে না। সময়ও আছে আর আমিও আছি, একদিন না একদিন ঠিক জেনে নেব। আমি না জানি না তুই আমাকে কতটা পছন্দ করিস, কিন্তু আমি তোকে অনেকটাই কাছের ভাবি। তুই আমার দূরে থেকেও আমি তোকে অনেকটা কাছের ভাবি। আর জানিস তো, আমি না তোকে খুব ভালোবাসি, খুব। তুই আমায় প্রপোজ করছিস? দেখ, আমি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করব, কিন্তু তার আগে তোকে এই পৃথিবীর সবচেয়ে দামি যে মদটা আছে ওটা আমায় এনে দিতে হবে। ধুর, কি যে বলিস। সত্যি বলছি, অ্যাকসেপ্ট করে নেব।
হ্যালো। এ বলছি যে কালকের কি তুই আমায় বাড়ি দিয়ে গেছিলিস? হ্যাঁ, গেছিলাম তো। এ বলছি যে কালকের মানে কি আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? না, বাড়াবাড়ি ঠিক তেমন না, তবে বাড়াবাড়ির থেকে একটু বেশি। আরে ধুর বালটা, বল না কাল রাতে কি হয়েছিল কি? আরে তেমন কিছুই না, তুই একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলিস, তাই তোকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছিলাম। উফ, তাহলে ঠিক আছে ভাই, ফোন রাখছি আমি, তাহলে শুটে দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? না না না, দাঁড়া দাঁড়া, তোকে একটা কথা বলার ছিল। বল। কি? দেখ, তুই এই গ্রুপে কাজ করছিস কয়েক মাস মাত্র হয়েছে, তাই এই গ্রুপের কিছু কিছু মেম্বারদের থেকে না একটু দূরেই থাকবি। কার কথা বলছিস বলতো তুই? আমি এখন কারোর নাম ধরে বলবো সে তোর চোখে পুরোটাই খারাপ হয়ে যাবে, তাই আমি যে কথাটা বললাম সেটা একটু শুনে চলার চেষ্টা কর। দেখ ভাই, গ্রুপের সবাই ভীষণ ফ্রেন্ডলি আর খুব ভালো, আর তমাল তো সব থেকে বেশি। ও না থাকলে আমি এখানে থাকতামই না আজ। আসলে কি জানিস তো, সব বাইরে থেকে সুন্দর দেখতে লাগা জিনিসটা না আসলে ভেতর থেকে সুন্দর হয় না। আর আমি একটা ছেলে ভাই, আমি ভালো করেই জানি যে কে কেমন। ধুর বালটা, জ্ঞান দিস না তো বেশি আমায়। তোর এই অ্যাটিটিউডটাই না আমার সব থেকে বেশি খারাপ লাগে। দেখ ভাই, অনেক কিছু সহ্য করার পর আমার এই অ্যাটিটিউডটা এসছে, তাই এটা পাল্টানো যাবে না। মা, খিদে পাচ্ছে, খাবার দাও। হ্যাঁ বল। শোন না আবি, আজকে একটা আগমনী শুরু আছে বুঝলি, তুই তাহলে চলে আয়। আরে কোথায়, কখন, সেটা তো বল। দেখ, এটা আমাদের পেয়ের জন্য বুঝলি, আর আজকে কেউ থাকবে না, তাই গুরু বললো আমাদেরকে আজকে করে নিতে। তুই তাহলে মেকআপ বক্স আর ড্রেসটা পরে তাহলে তুই ওই নওয়াপাড়া পূর্ণ দালানের সামনে চলে আয় বুঝলি। আচ্ছা, ওকে। মা, খেতে দাও, দেরি হচ্ছে তো। দীপ ভাই রাজি হয়ে গেছে, তাহলে গুরুকে খবরটা দিয়ে দে। হুম। আরে আয় আয়, সে কখন থেকে বসে আছি আমরা। আচ্ছা, তাই নাকি রে? আমার অ্যাপার্টমেন্ট নিতে একটু তো ওয়েট করতেই হবে। ঠিক আছে, ওইসব বাদ দে, এখন কি তোর ফাইনাল টাচ আছে যা করে নে। কি রে, ক্যামেরা, লাইট সব কোথায়? এই তো গুরু এলো এলো বলে। তা আমি এরকম সেজে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর বেশিক্ষণ না, এক্ষুনি গুরু চলে আস। আর তুই একটা কাজ কর, এটা খা আর একটু রিফ্রেশ হয়ে নে। ঠিক আছে। কিরে, তোরা খাবি না? আরে না না, আমরা খেয়েছি, তুই খা তুই খা। আরে তোর জন্য এটা, তুই খা। ওকে। আমরা খেয়েছি। কি রে, কি হলো? কোথায় গেল তোর তেজ? কি রে বালটা, ওঠ ওঠ বাড়া। তুই জবে থেকে এসেছিস পুরো জ্বালিয়ে খাচ্ছিস। ইচ্ছা করছে তোকে আজকে। না ভাই, গুরু বারণ করেছে, এখন আর কিছু করাটা ঠিক হবে না। হট মারা। আরে চিন্তা করছিস কেন? পাখি ধরা পড়েছে আমাদের জালে, পাখি ধরা পড়েছে আমাদের জালে। পাখি ধরা পড়েছে আমাদের জালে। হেই, পাখি ধরা পড়েছে আমাদের জালে। চ ভাই,
আমার তাকিয়ে আছে। আচ্ছা চ। এ গুরুকে তাহলে খবরটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, গুরুকে ফোনটা কর। গুরু, পাখি ধরা পড়ে গেছে। হ্যাঁ, তুমি তাহলে চলে এসো, আমরা তাহলে এখানে বসে আছি। হ্যাঁ, চ তাহলে আমরা খাওয়া শুরু করি, গুরু আসুক নাকি। ওই কোথায় যাচ্ছিস? এই নীল, গুরু কখন আসবে রে? এই তো এলো বলে। চিন্তা কেন করছিস? আরে গুরু তো আসুক। দে রে বাড়া, তুই গুরুর পা ধরেই বস থাক, আমি গেলাম। ভাই যাস না ভাই, গুরুকে আসতে দে। আরে সাঁটা, তুই হেভি ম্যাজিক জানিস তো? তুই এর মধ্যে খুলেও ফেললি? পালিয়ে যাবিটা কোথায়? শুধু পালাবো না, তোদের মতো জানোয়ারদের মেরে তবে পালাবো। কিরে, তাই না কিরে?
হ্যালো, সালা, তোকে তখন বেঁধে রেখে আসাটাই আমার ভুল হয়েছিল। কি ভেবেছিলি বাড়া, পালিয়ে যাবি? শালা ওরা পাগল চোদ হতে পারে, কিন্তু আমি না, ঠিক আছে? তোকে না আমি ঠিক সেই প্রথম দিন থেকে খুব পছন্দ করতাম, কিন্তু ওই শালা শাকনি কুত্তার বাচ্চাটা আজ ওটার জন্যই সব। আর যাই হোক, যে জিনিসটা আমার হয় না সেই জিনিসটা আমি জাস্ট বিলিয়ে দিই। শালা তোকে আমি ভালো ভেবেছিলাম। তাই নাকি? তা কে দেবে শাস্তি আমার? তুই?
কি হয়েছে তোর? এরকম অবস্থা হলো কি করে তোর? তবে চিন্তা করিস না, পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা ঘটে গেছে। প্রত্যেকটা দোষীরাই এখন শাস্তি পাবে।